একদা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিবেশী এক ইরানি মহিলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে এসে উপস্থিত হলেন। জৈনিকা ইরানি মহিলা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাড়িতে আপনার দাওয়াত রইল, আশা করছি আপনি দাওয়াত কবুল করবেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস ছিল, তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রেখে একাকী কোনো দাওয়াতে যেতেন না। তাই বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত ইরানি মহিলাকে জিজ্ঞাসা করলেন, আয়েশাকে কি দাওয়াত করা হয়েছে? তখন উক্ত ইরানি মহিলা বললেন, না হুজুর, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দাওয়াত করা হয়নি। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তাহলে আমি এই দাওয়াত গ্রহণ করতে পারছি না। উক্ত মহিলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক অনুরোধ করলেন, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুতেই রাজি হলেন না। অতঃপর উক্ত ইরানি মহিলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও দাওয়াত করলেন। সাথে সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দাওয়াত কবুল করলেন। অতঃপর ইরানি মহিলাটি সেখান থেকে চলে গেলেন। এরপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সঙ্গে নিয়ে যথাসময় গিয়ে দাওয়াত রক্ষা করলেন। কোন কোন অজ্ঞ এবং অনভিজ্ঞ শ্রেণীর লোকেরা এরূপ মনে করে থাকেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে যে প্রেম ভালোবাসার সম্পর্ক ছিল তা একান্তই একপক্ষীয়, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন বেশি বয়সের লোক, পক্ষান্তরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পত্নীগণের মধ্যে সর্বাপেক্ষা বায়ুবনিষ্ঠা এবং সর্বাধিক সুন্দরী। সুতরাং স্বাভাবিকভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রেমে আত্মহারা ছিলেন, কিন্তু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আকৃষ্ট হওয়ার কথা ওঠে না। প্রিয় দর্শক, মূলত এরূপ ধারণা ওঠা একেবারেই অজ্ঞত প্রশ্ন। তাছাড়া এই ধরনের কথা কোনো ক্রমে কল্পনাও করা যায় না, যেহেতু অসংখ্য হাদিসের মাধ্যমে অবগত হওয়া যায় যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে নিজেকে একেবারেই উজাড় করে দিয়েছিলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি ভালোবাসতেন ও তাকে একাকার করে রাখতে চাইতেন যে তার জবান থেকে অন্য যে কোনো মহিলার প্রশংসা এবং আলোচনা পর্যন্ত হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ্য করতে পারতেন না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনকালের আদর্শন এবং বিচ্ছেদ যাতনাও সহ্য করতে পারতেন না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৃহে যখন তার কয়েকজন পত্নী ছিলেন, তখন ন্যায় নিষ্ঠাবান নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালাক্রমে প্রতি সপ্তাহে 2 দিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে অবস্থান করতেন। তো সময়ে রাতে যদি কিছুক্ষণের জন্য হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে নেই অনুভব করতেন, তবে তিনি হাতছাড়া বিশ্বনবীকে খুঁজতে থাকতেন। একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীর রাতে অন্ধকারের মধ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার শয্যা পার্শ্ব থেকে উঠে গিয়ে নামাজ পড়তে শুরু করলেন। কোনকাল পরে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুপস্থিতি অনুভব করে ব্যতিব্যস্ততার সাথে অন্ধকারের মধ্যেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাত বুলিয়ে খুঁজতে লাগলেন। তখন গৃহে আলো জ্বালানোর কোনো ব্যবস্থা ছিল না। কোনো দিকে না পেয়ে অবশেষে দরজার দিকে অগ্রসর হয়ে হাত বাড়ালেন। তখনই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের সাথে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত স্পর্শ হলো। এই সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় গিয়ে গুনাহগার উম্মতের জন্য প্রার্থনায় মগ্ন হয়েছিলেন। একবার হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জৈনিক সাহাবীর বিয়ের ভোজন অনুষ্ঠানের প্রয়োজন মনে করলেন, কিন্তু উক্ত সাহাবী ছিলেন একেবারে নিঃস্ব এবং হতদরিদ্র। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত সাহাবীকে বললেন, আয়েশার গৃহে গিয়ে সেখান থেকে তরকারির হাঁড়িটি নিয়ে আসো। বলা বাহুল্য, সেদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে সামান্য তরকারি ছাড়া খাবার মতো আর কিছুই ছিল না। উক্ত সাহাবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে এসে উপস্থিত হলেন এবং আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামের উত্তর দিয়ে বললেন, কে আপনি? এখানে কেন এসেছেন? তখন সাহাবী বললেন, হে উম্মুল মুমিনিন, আমাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন আপনার ঘরের তরকারির হাঁড়িটি নেওয়ার জন্য। সাহাবীর কথা শুনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নির্দ্বিধায় তরকারির হাঁড়িটি তাকে দিয়ে দিলেন। তরকারির হাঁড়িটি নিয়ে সাহাবী সেখান থেকে চলে গেলেন। ওই দিন রাত্রে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্পূর্ণ উপবাস থাকতে হয়েছিল। আরেকদিনের ঘটনা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবী সহ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে এসে হাজির হলেন এবং বললেন, হে আয়েশা, আজ আমরা সবাই তোমার মেহমান, আমাদের জন্য খাবার জোগাড় করো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে মেহমানদারি করার মতো তখন কিছুই ছিল না। সামান্য ভুসি এবং খুদ ছিল, তা দিয়েই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক প্রকার
প্রকার খাবার তৈরি করলেন। খুরমা দিয়ে তৈরি করলেন মিষ্টান্ন জাতীয় খাবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মেহমানগণ উক্ত খাবার তৃপ্তি সহকারে গ্রহণ করলেন। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা, এইবার আমাদের জন্য পানির ব্যবস্থা করো। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাথে এক পেয়ালা দুধ এবং পানি এনে তাদের সম্মুখে পেশ করলেন। তারা তার সবটুকুই পান করলেন এবং সেখান থেকে চলে গেলেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে আর কিছুই রইল না। অতএব আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সেদিনও উপবাসী থাকতে হলো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস ছিল, মাঝে মধ্যে তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নানা রকম গল্প শুনিয়ে তাদের মধুর সম্পর্ককে আরো মধুময়কর করে তুলতেন। মাঝে মাঝে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাও তাকে গল্প শোনাতেন। একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন একটি গল্প বললেন যার সারমর্ম ছিল এই যে, কতিপয় বিবাহিতা মহিলার স্বামীরা সকলেই কোনো না কোনো একটি দোষে দোষী ছিল। কেবলমাত্র একটি মহিলার স্বামীর চরিত্রে কোনরূপ দোষ ত্রুটি ছিল না, বরং সে তার পত্নীগণকে খুব বেশি আদর যত্ন করত। গল্পটি শুনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বলে উঠলেন, হে আয়েশা, তবে তো আমি তোমার গল্পের শেষ অংশের মহিলার স্বামীর অনুরূপ নিশ্চয়ই, কেননা আমি তো তোমাকে যথেষ্ট ভালোবাসা দেই, যথেষ্ট আদর করি। নবী দম্পতির কথাবার্তায় এই ধরনের আমোদ প্রমোদ সলভ রসালাপ প্রায় দেখা যেত। এতে তাদের পরস্পরের প্রতি প্রেম প্রীতি ভালোবাসা, স্বামী সেবা ও তার মনসন্তুষ্টির দিকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে কতদূর সজাগ সতর্ক দৃষ্টি দিতেন তার প্রমাণ পাওয়া যায় আরেকটি ঘটনার মাধ্যমে। একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানুর উপরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মস্তক স্থাপন করে ঘুমিয়ে পড়েছিলেন। এমন সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কন্যা আয়েশার কোন একটি অপরাধের বিচার করতে এসে শাস্তি স্বরূপ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এমন একটি গোশাঘাত করলেন যে উহার ব্যথায় হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একেবারে অধৈর্য হয়ে উঠলেন। কিন্তু তাতে কি হবে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তার জানুর উপর রয়েছেন, সামান্যতম নড়াচড়া করলেও তার নিদ্রার ব্যাঘাত হতে পারে। এই কথা মনে করে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এতটুকু মাত্র হেলাদোলা বা নড়াচড়া করলেন না। একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজ গৃহে অত্যন্ত আনন্দঘন পরিবেশে পেয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জাজড়িত কণ্ঠে এবং খুবই বিনীত ভাবে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মনে করুন দুটি সবুজ চরণ ক্ষেতের একটিতে উট চড়েছে আর একটিতে উট চড়েনি। উট চড়াবার জন্য আপনি এর কোনটিকে পছন্দ করবেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের জবাবে উত্তর দিলেন, আয়েশা, যেটিতে উট চড়েনি আমি সেটিকে পছন্দ করব। নারী জগতের সামনে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেরা আদর্শ স্থায়ী রমণী। তার পবিত্র জীবনের প্রতিটি ক্ষেত্রে এবং পর্যায়ে ইসলামের পূর্ণাঙ্গ আদর্শ প্রতিবাদ হয়েছিল। প্রথম জীবনের দীর্ঘ 9টি বছর তার মহান এবং আদর্শবান স্বামী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরম সান্নিধ্যে থেকে ইসলামের অনুপম আদর্শকে অন্যান্য সম্মুখে তুলে ধরার লক্ষ্যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের জীবনকে নিখুঁত, সুন্দর ও সুষ্ঠুভাবে গড়ে তুলেছিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন সর্বমুখী গুণরাজির অধিকারিণী, আর এজন্যই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অন্যান্য স্ত্রীগণ অপেক্ষা অধিক মহব্বত করতেন। একদিকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পবিত্র অন্তর যেমন নির্মল ও সরল সুশীল ছিল, পক্ষান্তরে বাহ্যিক পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার অত্যাধিক মনোযোগ এবং সতর্কতা পরিলক্ষিত হতো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দন্ত পরিষ্কার করার মেসওয়াক ধুয়ে পরিষ্কার করার দায়িত্ব হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর ন্যস্ত ছিল। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেসওয়াক বারবার অত্যন্ত পরিষ্কার করে রাখতেন, এতে যেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত আনন্দ বোধ করতেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাপড় চোপড় ধুয়ে পরিষ্কার করার দায়িত্ব ছিল আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর। একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা কম্বল গায়ে দিয়ে কতিপয় সাহাবাদের সম্মুখে এসে উপস্থিত হলেন। তার মধ্যে একজন জৈনিক সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার গায়ের কম্বলখানা অত্যন্ত ময়লা দেখা যাচ্ছে। এই কথা শুনে সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম্বলখানা পরিষ্কার করার জন্য হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট পাঠিয়ে দিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন পারিবারিক কোনো কাজে ব্যস্ত ছিলেন, কিন্তু আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনই সেই কাজটি ফেলে রেখে সাথে সাথে সেই কম্বলখানা উত্তম রূপে ধুয়ে শুকিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পাঠিয়ে দিলেন এবং স্বস্তি লাভ করলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন উচ্চ মর্যাদা সম্পন্ন সম্ভ্রান্ত ব্যক্তি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা। সুতরাং ইচ্ছে করলে তিনি পারিবারিক কাজকর্মের জন্য
জন্য বহু দাস দাসী রাখতে পারতেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবদার করলেও হয়তোবা তিনি দাসীর ব্যবস্থা করতেন, কিন্তু তা না করে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা গৃহের যাবতীয় কাজকর্ম নিজের হাতেই করতেন। এর কারণ তিনি ছিলেন দুনিয়ার মুসলিম নারী সমাজের শ্রেষ্ঠ আদর্শ মহিলা। যতদূর সম্ভব অন্যের উপর নির্ভর না করে নিজের কাজ নিজের হাতেই করা উচিত মুসলিম নারী জগৎকে। এই মহান আদর্শই শিক্ষা দেওয়া ছিল আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উদ্দেশ্য। ভাবলে সত্যি বিশ্বে অবাক হতে হয়। যিনি ছিলেন হযরত সাইয়্যিদুল মুরসালিনের সর্বশ্রেষ্ঠ সহধর্মিণী, যিনি ছিলেন সাহাবী প্রধান মহামাননীয় মর্যাদাশীল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার স্নেহধন্যা কন্যা, যিনি সমগ্র মুসলিম জাহানের কাছে পরম শ্রদ্ধেয় জননী তুল্য, যার দরবারে কোরআন, হাদিস, ফিকহ, তাফসীর প্রভৃতি শাস্ত্রের জ্ঞান অর্জন করার জন্য দেশ বিদেশ থেকে প্রতিদিন অসংখ্য লোক উপস্থিত হতো। সেই মহামর্যাদাশালী উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পোশাক পরিচ্ছদে এতটুকু বিলাসিতা বা শান শৌকতের লেশ মাত্র ছিল না। যা ছিল তা একেবারে সাধারণ এবং অতিশয় মামুলি। এমনকি কোনো কাপড় কিছুটা ছিঁড়ে যাওয়ার সাথে সাথেই হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাপড়টি ফেলে দিতেন না, পরিধানের যোগ্য হওয়া পর্যন্ত সেলাই করে এবং তালির উপর তালি দিয়ে পরে থাকতেন। একবার জনৈক উচ্চ পর্যায়ের জ্ঞান পিপাসু ব্যক্তি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে আগমন করলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগন্তুককে বললেন, আপনার একটু অপেক্ষা করতে হবে, আমি কাপড় সেলাই করে পরিধান করে আসছি। এতে আগন্তুক ব্যক্তি পরম বিস্ময়ের সাথে বললেন, হে উম্মুল মুমিনিন, বলেন কি আপনি ছিন্ন কাপড় সেলাই করে পরেন? দেখুন, আমি যদি এই কথা লোকেদের মধ্যে প্রকাশ করে দেই তবে তারা নিশ্চয়ই আপনাকে কৃপণ ভাববে। তখন জবাবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, দুনিয়াতে যারা ছিন্ন ও পুরাতন কাপড় পরে না, পরকালে তাদের ভাগ্যে নতুন কাপড় জুটবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যবহার্য ও পছন্দনীয় পোশাক পরিচ্ছদ সম্পর্কে হাদিসে জানা যায়, তিনি সাধারণত জাফরানি রঙের পোশাক বেশি পছন্দ করতেন। তার সাধারণ পোশাক বলতে ছিল একটি কামিজ এবং একটি সাদা ওড়না। কখনো কখনো তিনি একখানা রেশমি চাদরও ব্যবহার করতেন। তার ব্যবহার্য সব পোশাকই হতো মোটা সুতার তৈরি, খুবই অল্প দামের। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে পাতলা কাপড় পরিধান করতেন না, সাথে অন্য কেউ বর্জন করতে বলতেন। একবার হযরত হাফসা বিনতে আব্দুর রহমান একখানা পাতলা কাপড় পরিধান করে তার সাথে সাক্ষাৎ করতে আসলেন। সেটা দেখে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাথে তার নিকট থেকে পাতলা কাপড়খানা ছিনিয়ে নিয়ে তাকে একখানা মোটা চাদর পরতে দিলেন। আরেকদিন কয়েকজন মহিলা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট আগমন করলেন। নামাজের সময় উপস্থিত হলে তারা চাদর ছাড়াই শুধু সালোয়ার কামিজ পরিহিতা অবস্থায় নামাজ আদায় করলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট এটা অত্যন্ত খারাপ লাগলো। নামাজ শেষে তিনি তাদেরকে অত্যন্ত কঠোরভাবে বললেন এবং সতর্ক করে দিলেন যে কখনো যেন মস্তক আনাবৃত না থাকে আর চাদরবিহীন অবস্থায় যেন কখনো নামাজ পড়া না হয়। ইসলামী শরীয়তের পর্দার বিধানকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যথেষ্ট গুরুত্ব প্রদান করতেন এবং যথাযথভাবে উহা পালন করতেন। বহু পুরুষ সাহাবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার খেদমতে বিভিন্ন মাসাইলের উত্তর এবং নানা বিষয়ক তত্ত্ব এবং তত্ত্বসমূহ জানতে অনবরতই আগমন করতেন। কোন পুরুষ ব্যক্তি তার নিকট মাসাইল জিজ্ঞাসা করতে বা হাদিসের তাফসীর প্রভৃতি শুনতে আসলে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দার আড়ালে থেকে খুব নিম্ন সুরে তার জবাব দিতেন। হযরত ইবনে ইসাক রাহমাতুল্লাহি আলাইহি নামক তাবিঈ একবার হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাক্ষাৎ করতে আসলেন। তাবিঈ ছিলেন অন্ধ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আগমনে তাড়াতাড়ি পর্দা করলেন। তাবিঈ এটা বুঝতে পেরে বললেন, আপনি আমার কারণে পর্দা করছেন কেন? আমি তো আপনাকে দেখতে পাচ্ছি না। তখন জবাবে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আপনি হয়তোবা আমাকে দেখতে পাচ্ছেন না, কিন্তু আমি তো আপনাকে দেখতে পাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পর্দার প্রতি গুরুত্ব প্রদানের আরেকটি দৃষ্টান্ত হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার হুজরায় দাফন করার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও যখন ওই হুজরায় দাফন করা হয়, তখন থেকে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার নিজের হুজরায় বিনা পর্দায় প্রবেশ করা বন্ধ করে দিলেন। এর কারণ মাহরাম পুরুষ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানে দাফন করা ছাড়া আর অন্য কিছুই ছিল না, কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মাহরাম পুরুষ। একদা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতুল জাহাশের যুদ্ধযাত্রা করেন এবং যুদ্ধ শেষে সৈন্যদল সহ
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয়ের বেশে মদিনায় রওনা হলেন। উল্লেখ্য যে এবারও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযাত্রী ছিলেন এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবারও তার বোনের সেই হারটি পরেছিলেন। আল্লাহর কি মহিমা, এবারও আগের মতোই হারকানা হারিয়ে গেল। তবে এবার আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সঙ্গে সঙ্গে হার হারানোর খবরটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন। তখন রাত্রি আর বেশি বাকি নেই। হার হারানোর কথা শুনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যগণকে সেখানে তাঁবু স্থাপন করতে নির্দেশ দিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পেয়ে সেখানে তারা তাঁবু স্থাপন করলেন। অতঃপর তারা সবাই হারটি খুঁজতে লাগলেন। অনেক খোঁজাখুঁজির পর যখন হার পাওয়া গেল না, তখন তারা ক্লান্ত হয়ে পানির প্রয়োজন অনুভব করলেন। তারা পানির তালাশ করতে লাগলেন, কিন্তু কোথাও পানি পেলেন না। পানির অভাবে সৈন্যদের ভারী অসুবিধা দেখা দিল। সেখানে পানির কোনো ব্যবস্থা ছিল না। এদিকে কিছুক্ষণ পরে ফজরের নামাজ পড়তে হবে। এই ব্যাপারে সৈন্যদের মধ্যে চাঞ্চল্যতা দেখা দিল। সৈন্যরা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকটে গিয়ে বলল, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সকলকে বিপদে ফেলেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের নিকট থেকে অভিযোগ শোনা মাত্র হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাঁবুতে গেলেন। তাঁবুতে প্রবেশ করেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানুর উপরে পবিত্র মস্তক রেখে ঘুমাচ্ছেন আর হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকট গেলেন এবং তাকে বললেন, তুমি এসব কি আরম্ভ করলে, যার ফলে প্রতিবারই সকলকেই অসুবিধায় পড়তে হয়। এই কথা বলার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গায়ে কয়েকটা আঘাত করলেন। তার আঘাতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই কষ্ট পেলেন। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিদ্রার ব্যাঘাত হতে পারে, এই জন্য আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো রকম নাড়াচাড়া করলেন না। সুবহ সাদিক হবার পূর্বে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিদ্রা ভঙ্গ হলো এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যদলের অসন্তোষ এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যাকে শাস্তি দানের কথা শুনতে পেলেন। পানির অভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতিব্যস্ত হয়ে উঠলেন, কারণ নামাজের আর বেশি দেরি নেই। পানির ব্যবস্থা কিভাবে হবে, এতগুলো মানুষ কিভাবে ওযু করবে আর কিভাবে বা নামাজ আদায় করবে, এই সমস্ত চিন্তা করতে করতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্থির হয়ে বললেন, আল্লাহর অসীম মহিমা। যখনই তার দোস্ত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন, তখনই আল্লাহ তাআলা উহা সমাধানের একটি ব্যবস্থা করে দিয়েছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামকে ওহী সহকারে নবীর নিকট প্রেরণ করলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরিত ওহী শুনিয়ে দিলেন, যদি তোমরা পীড়িত হও বা সফরে থাকো অথবা তোমাদের কেহ শৌচাগার থেকে আসে বা তোমরা স্ত্রী সঙ্গম করো, তখন পানি পাওয়া না গেলে এরকম অবস্থায় পবিত্র মাটি দিয়ে তাইমুম করো। অতএব তোমাদের মুখমণ্ডল এবং হস্তদ্বয় মাসাহ করবে, আল্লাহ মার্জনাকারী। এই নিদর্শন বাণীর মর্মকথা হলো তাইমুমের বিধানের অনুমতি প্রদান করা। সুতরাং এই পবিত্র ওহীর মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সহচর বৃন্দদের সমস্যার সমাধান হয়ে গেল। আল্লাহর পক্ষ থেকে এরূপ বিধান লাভ করে মুসলমান মুজাহিদগণ আনন্দে আত্মহারা হয়ে গেল। যে সকল মুজাহিদগণ কিছুক্ষণ পূর্বেও পানির অভাবে ফজরের নামাজ পড়তে পারবে না বলে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দায়ী করে নানা প্রকার আলোচনা সমালোচনা করেছিল, এমনকি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রহার করতেও কোনো দ্বিধাবোধ করেননি। এখন তারাই আল্লাহর প্রত্যাশ পেয়ে খুশিতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশংসা করতে লাগলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওসিলায় আল্লাহ তাদের জন্য একটি সহজ ব্যবস্থা দিয়েছেন বলে সকলেই আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দীর্ঘায়ু কামনা করলেন। এক সাহাবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লক্ষ্য করে বললেন, হে সিদ্দিক কন্যা, আপনার জন্ম সার্থক। ইসলামে আপনার দান ইহাই প্রথম নহে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কন্যাকে বললেন, আমি জানতাম না তুমি এত পুণ্যবতী। তোমাকে কেন্দ্র করে আল্লাহ তার বান্দাদের জন্য কত সহজ ব্যবস্থা করে দিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনন্দে আত্মহারা হয়ে গেল। নামাজের সময় হলো। আল্লাহর নির্দেশ মতো সবাই পবিত্র মাটি দিয়ে তাইমুম করে নামাজ আদায় করলেন। অতঃপর কাফেলা যাত্রার প্রস্তুতি চলল। শাহিত উটগুলোকে ওঠানো হলো। যেই হার অনেক তালাশ করেও পাওয়া যায়নি, সেই হার একটি উটের পেটের নিচে পাওয়া গেল। আর এই হার হারানোর ওসিলায় মুসলমানগণ লাভ করব তাইমুমের বিধান। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই ছিল আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে তৃতীয় পর্ব। এই পর্বটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানিয়ে দিন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী থেকে চতুর্থ পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।